হুমকির মেল ইতিমধ্যেই জেলা আদালতে আছে এবং তারপরেই কিন্তু তৎপর হয়ে ওঠে এই জেলা আদালতের যে চত্বর, অর্থাৎ পুলিশ তথা বোম স্কোয়াডের আধিকারিকরা ইতিমধ্যে এসে হাজির হয়েছেন এবং চিরুনি তল্লাশি শুরু হয়েছে বলাই যেতে পারে। বিভিন্ন আদালত চত্বরের জায়গাগুলি থেকে শুরু করে আদালত ভেতরে পর্যন্ত চিরুনি তল্লাশি চলছে। বোম স্কোয়াডের আধিকারিকরা এসেছেন এবং ইতিমধ্যেই বোমাতঙ্ক ছড়িয়েছে এই জেলা আদালত চত্বর এবং সেই মানুষের নিরাপত্তা দেওয়ার জন্য ইতিমধ্যেই বোম স্কোয়াড এসে পৌঁছেছেন এবং বোম স্কোয়াডের যে টিম তারা কিন্তু ইতিমধ্যে তন্ন তন্ন করে বিভিন্ন জায়গায় তল্লাশি চালাচ্ছেন। এই আদালতের ভিতরে দেখতে পাচ্ছেন ইতিমধ্যে বোম স্কোয়াডের আধিকারিকরা ভিতরে ঢুকে তারা বিভিন্ন জায়গায় অর্থাৎ সেফটি যে জায়গাগুলি রয়েছে সেগুলি চিরুনি তল্লাশি শুরু করেছেন। বীরভূম জেলা আদালতে এই রকম বোমা আতঙ্ক ইতিমধ্যে ছড়াতেই কিন্তু চোখে মুখে ভয়ের ছাপ রয়েছে। যেমন এখানকার বিভিন্ন দূর দূরান্তে কেসে যুক্ত থাকা মানুষ থেকে শুরু করে আইনজীবীদের মধ্যে। আসানসোল এবং দুর্গাপুরের যে ঘটনা, সেই ঘটনাকে কেন্দ্র করে আমাদের সিউড়ি চত্বরেও বোম স্কোয়াডের বিভিন্ন রকম টিম ওনারা এসছেন। তবে যেখানে আমার মনে হয় যে আতঙ্কে কোনো কান দেবার কোনো দরকার নেই বা এটা নিয়ে অত চিন্তা ভাবনা কোনো দরকার নেই। আমরা নিজেদের আইনজীবী হিসেবে সমাজের প্রতি কিছু দায়বদ্ধ রয়েছে এবং সাধারণ মানুষের কথা চিন্তা করে এবং কোর্ট চত্বরের পরিবেশ সুরক্ষিত রাখার জন্যই এটা বীরভূম প্রশাসন একটা বোম স্কোয়াডের টিমকে রুটিন ইন্সপেকশন মোতাবেক পাঠিয়ে একটা বিভিন্ন জায়গার সার্চ করছে। তো এটা অন্যভাবে কিছু নয়, প্রতিটা কোর্টে যেরকম নর্মাল হচ্ছে রুটিন ইন্সপেকশন করছে, আমার মনে হচ্ছে যেটা এটা সেই রকমই একটা পদক্ষেপ। বীরভূম জেলা পুলিশ ইতিমধ্যে কড়া ব্যবস্থা নেওয়া হয়েছে এবং মেল আসার পরে আতঙ্কিত কাটাতে সাধারণ মানুষকে বোঝানো হচ্ছে পুলিশের পক্ষ থেকে। বীরভূমের সিউড়ি থেকে পার্থ দাস, বাংলা জগৎ।